আসসালামু আলাইকুম। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমরা বিগত পর্বগুলোতে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা কিভাবে গুণ করে সেটা শিখলাম। বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা কিভাবে গুণ করে সেটাও শিখলাম। আজকে আমরা বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা কিভাবে গুণ করবো সেটা শিখবো। আশা করি তোমরা ভিডিও শেষ পর্যন্ত থাকবে। আমরা যদি বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করি, অর্থাৎ 2a - 3b একটা বহুপদী রাশি, 3a + 2b একটা বহুপদী রাশি, তাহলে 2a - 3b এরপর 3a + 2b। এখানে যদি আমরা এই রাশির সাথে এই রাশির গুণ অবস্থা রাখি, তাহলে অর্থাৎ গুণ দিই, এখানে মনে হবে যে দেখো শুধুমাত্র আমরা গুণ দিলে এই পদের সাথে এই পদের গুণ। আসলে এই পুরো রাশির সাথে এই পুরো রাশির গুণ। এখানে আমরা পুরো রাশির সাথে পুরো রাশির গুণ সেটা বোঝানোর জন্য আমরা এখানে একটা ব্র্যাকেট দিব, এখানে একটা ব্র্যাকেট দিব, তখন আমাদের আর এই গুণ চিহ্নটা দেওয়ার দরকার নেই, আমরা চাইলে দিতে পারি। এখানে দেখো গত পর্বের মধ্যে আমি দেখছিলাম a × b + c, অর্থাৎ একপদী রাশির সাথে বহুপদী রাশির গুণ, তখন আমরা এর সাথে b একবার গুণ দিছিলাম, এর সাথে c একবার গুণ দিছিলাম। আজকে আমি a + b × c + d বহুপদী রাশির সাথে বহুপদী রাশির গুণ দেখবো। এখানে বহুপদী রাশির সাথে বহুপদী রাশির গুণ দেখতে গেলে এখানে বহুপদী রাশির প্রথম পদ আমরা নিব, নেওয়ার পরে দ্বিতীয় রাশির প্রত্যেকটা পদকে একবার করে গুণ দিব, অর্থাৎ এর সাথে c একবার গুণ হবে, এর সাথে d একবার গুণ হবে, সাথে চিহ্ন সহ গুণ হবে, +a + a প্লাস, এর সাথে c গুণ করলে ac, এর সাথে +a + a প্লাস, এর সাথে d গুণ করলে ad। এখানে যেহেতু আমাদের আর পদ নাই, তাহলে প্রথম পদের কাজ শেষ, আমরা এরপর দ্বিতীয় পদ নেব। দ্বিতীয় পদ দিয়ে আমরা দ্বিতীয় রাশির প্রত্যেকটা পদকে একবার করে গুণ দেব। গুণ দিতে গেলে এখানে বির সাথে c একবার গুণ হবে, বির সাথে d একবার গুণ হবে, বির সাথে c গুণ দিলে +a + a প্লাস bc, এরপরে বির সাথে d গুণ হলে +a + a প্লাস bd। অর্থাৎ প্রথম রাশির প্রথম পদ দিয়ে দ্বিতীয় রাশির প্রত্যেকটা পদকে একবার গুণ দিব। এরপরে এখানে পদের সংখ্যা শেষ হয়ে গেলে প্রথম রাশির প্রথম পদের কাজ শেষ করে আমরা দ্বিতীয় পদ নিব, দ্বিতীয় পদ দিয়ে প্রত্যেকটা পদকে আমরা একবার একবার গুণ দিব, এভাবেই। এখন আমরা আমাদের অঙ্কের মধ্যে আসি। এখন আমাদের এখানে 2a - 3b × 3a + 2b, এখানে দুইটা বহুপদী রাশি গুণ দিতে গেলে আমরা প্রথম রাশির প্রথম পদ নিব a, দ্বিতীয় রাশির প্রত্যেকটা পদকে একবার গুণ দিব, অর্থাৎ 2 এর সাথে 3a একবার গুণ দিব, 2 এর সাথে 3b আরেকবার গুণ দিব। গুণ দিতে গেলে দেখো এখানে এটার সাথে যখন এটা গুণ দিব +a + a প্লাস, এখানে 2a 3a, এখানে 2 আছে, এখানে 3 আছে, 3 × 2 = 6, এখানে a আছে, এখানে a আছে, a এবং a গুণ করলে a²। এরপরে প্রথম রাশির সাথে প্রথম পদের সাথে দ্বিতীয় রাশির দ্বিতীয় পদের সাথে গুণ দিবে, এখানে 2a 2b, এই 2 এবং 2 গুণ করলে +a + a প্লাস 2 × 2 = 4, এখানে a আছে, এখানে b আছে, a এবং b গুণ করলে ab হয়। এরপরে এখানে যেহেতু আমাদের আর পদ নাই, তাহলে আমাদের প্রথম পদের কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় পদ দিয়ে করব। দ্বিতীয় পদ, প্রথম রাশির দ্বিতীয় পদ নিয়ে দ্বিতীয় রাশির প্রত্যেকটা পদকে আমরা একবার একবার করে গুণ দিবে হবে। তাহলে এখানে 3 - 3b এর সাথে 3a গুণ দিবে, এখানে মাইনাস, এখানে প্লাস, -a + a মাইনাস, এখানে 3 এবং 3 গুণ করলে 9 হয়, এখানে b আছে, এখানে a আছে, b এবং a গুণ করলে ab। এরপরে এটার সাথে আমরা এটা গুণ করব, এখানে মাইনাস, এখানে প্লাস, -a + a মাইনাস, এখানে 3 এবং এখানে 2, 3 × 2 = 6, এখানে b আছে, তাহলে b²। এখানে আমাদের একটা লাইন বাড়তি করতে হবে, দেখো তাহলে 6a², এখানে a² আর কোথাও নাই, তাহলে 6a² কে আমরা বসিয়ে দিব। এরপরে এখানে দেখো ab 4ab, এখানে 9ab। তাহলে আমরা যখন বীজগণিতের যোগ বিয়োগ আগে শিখলাম, বীজগণিতের যোগ বিয়োগ করতে গেলে যদি ভিত্তি একই রকম মিলে যায়, তাহলে চিহ্ন দুটো যদি ভিন্ন হয়, তাহলে বিয়োগ করতে হয়। অর্থাৎ এখানে আমরা হিসাবের সুবিধার জন্য আমরা এভাবে বলতে পারি, ab এখানে 4টা, ab এখানে 9টা, একটা চিহ্ন প্লাস, একটা চিহ্ন মাইনাস, দুইটা চিহ্ন যেহেতু ভিন্ন, তাহলে কি হবে, বিয়োগ হবে। বিয়োগ করতে গেলে ab 9টা থেকে 4টা চলে গেলে ab থাকবে 5টা। আমরা হিসাবের সুবিধার জন্য এভাবে বলতে পারি। তাহলে আমাদের যখন বিয়োগ হবে তখন বড় পদের চিহ্ন বসবে। এখানে 4ab হয়েছে ছোট পদ, 9ab হয়েছে বড় পদ, তাহলে বড় পদের চিহ্ন হয়েছে মাইনাস, তাহলে আমরা এখানে মাইনাস বসাবো। এরপরে 6b², এখানে কোথাও b² নাই, তাহলে -6b² যেরকম আছে আমরা সেরকম বসাই দেবো। আমরা 14 নম্বর অঙ্ক নিলাম। 14 নম্বর অঙ্কের মধ্যে a + b একটা রাশি, এরপরে a - b একটা রাশি, এটা একটা বহুপদী রাশি, এটা একটা বহুপদী রাশি। বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করতে গেলে a + b × a - b আমরা বসালাম। বসানোর পরে আমরা যদি গুণ দিই, এখানে প্রথম রাশির প্রথম পদ দিয়ে দ্বিতীয় রাশির প্রত্যেকটা পদকে গুণ দিব, তাহলে a এর সাথে একবার গুণ হবে, a এবং a গুণ করলে a² হয়, এখানে প্লাস, এখানে মাইনাস, +a - a মাইনাস, a এর সাথে b গুণ করলে ab হয়। এরপর এখানে যেহেতু পদ নাই, তাহলে আমরা এই পদের কাজ শেষ। আমরা এরপর দ্বিতীয় পদ নিব, প্রথম রাশির দ্বিতীয় পদ দিয়ে আবার প্রত্যেকটা পদকে আমরা আবার আলাদাভাবে গুণ দিব। এখানে b এর সাথে a গুণ দিলে প্লাস, প্লাস গুণ করলে +a + a প্লাস, b এর সাথে a গুণ দিলে ab,
এরপরে এখানে বির সাথে বি গুণ করলে প্লাস এ মাইনাস বির সাথে বি গুণ করলে বি স্কোয়ার হয়। এখন দেখো এখানে কোথাও আর এ স্কোয়ার নাই, তাহলে এ স্কোয়ারটা আমরা বসে দিব। এখানে দেখো এ বি মাইনাস এ বি প্লাস, অর্থাৎ মাইনাস এ বি প্লাস এ বি। এখানে আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা নিতে পারি এ বি, এখানে সহগ নাই মানে এখানে একটা 1 আছে, এখানে সহগ নাই মানে একটা 1 আছে। এখানে সহগ যেহেতু 1 আছে, তাহলে আমরা এ বি এটা মাইনাস এটা প্লাস, দুইটা ছিন্ন ভিন্ন হলে সবসময় কি হয়, বিয়োগ হয়। তাহলে এ বি এখানে একটা, এ বি এখানে একটা, একটা থেকে একটা চলে গেলে আর কিছু নাই, তাহলে শূন্য হলে আমরা সেটাকে এভাবে কেটে দিতে পারি, অথবা আমরা সরাসরি এখানে 0 বসে দিতে পারি। তাহলে এখানে আর কিছু নাই, এখানে আছে কত মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা মাইনাস বি স্কোয়ারটা বসালাম, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা 15 নম্বর অঙ্কটা সমাধান করব। 15 নম্বর অঙ্কের প্রথম রাশি হয়েছে এক্স স্কোয়ার প্লাস 1, দ্বিতীয় রাশি হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 1। আমরা এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 আমরা এটা লিখবো। এখানে মাঝখানে কিছু নাই মানে একটা প্লাস গুণ চিহ্ন আছে, এই গুণ চিহ্নটা আমাদের দিল যাই, না দিলে সেই, সেখানে আমরা গুণ করব। প্রথম রাশির প্রথম পদ দিয়ে দ্বিতীয় রাশির প্রত্যেকটা পদকে আমরা গুণ দিব ঠিক আগের মতোই। তাহলে প্লাসে প্লাস, শুরুতে প্লাস হলে দিতে হয় না। এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 হয়। এরপর এখানে প্লাসে মাইনাস এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করলে এক্স স্কোয়ার হয়। অর্থাৎ 1 এর সাথে কোনো সংখ্যা গুণ করলে সবসময় সংখ্যাটাও পরিবর্তিত থাকে। যেমন দেখো 5 এর সাথে 1 গুণ করলে 5 একে 5, 10 এর সাথে 1 গুণ করলে 10 একে 10। আমরা 1 এর সাথে যাকে গুণ করি না কেন সংখ্যাটা সবসময় অপরিবর্তিত থেকে যায়। এখানে দেখো এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করলে এক্স স্কোয়ার হয়ে যায়। এরপরে এখানে যেহেতু আমাদের পদ না, তাহলে প্রথম পদের কাজ শেষ। এরপরে প্রথম রাশির দ্বিতীয় পদ দিয়ে আমরা দ্বিতীয় রাশির প্রত্যেকটা পদকে আমরা গুণ করব। গুণ করলে এখানে প্লাসে প্লাস 1 এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার। এরপরে প্লাসে মাইনাস 1 এর সাথে 1 গুণ করলে এক একে 1। এখন দেখো এখানে এক্স টু দি পাওয়ার 4 এটা ছাড়া আর কোথাও নাই, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 4 কে আমরা বসাইলাম। মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানে সহগ নাই মানে 1 আছে, এখানে সহগ নাই মানে 1 আছে, তাহলে এক্স স্কোয়ার এখানে একটা, এক্স স্কোয়ার এখানে একটা, আমরা এভাবে হিসাব করতে পারি। তাহলে এটা মাইনাস এটা প্লাস, একই রকম সংখ্যার মধ্যে দুইটা চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে বিয়োগ হয়ে যায়। তাহলে একটা থেকে একটা চলে গেলে 0, আমরা চাইলে এভাবে কেটে দিতে পারি। তাহলে এখানে কিছু নাই মানে কত আছে, -1 আছে। আমরা এখন 16 নম্বর অঙ্কটা সমাধান করব। 16 নম্বর অঙ্কের প্রথম পদ্ধতি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দ্বিতীয় পদ্ধতি এ প্লাস বি। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি আমরা লিখবো। লিখার পরে আমরা এই পদ দিয়ে এটাকে একবার গুণ দিব, এরা এই পদ দিয়ে এটাকে একবার গুণ দিব। গুণ দিতে গেলে এ স্কোয়ারের সাথে এ গুণ করলে এ কিউব হয়। এরপরে এ স্কোয়ারের সাথে বি গুণ করলে প্লাস এ স্কোয়ার বি হয়। এরপরে এখানে যেহেতু আমাদের পদ নাই, তাহলে এই পদের কাজ শেষ। আমরা প্রথম রাশির দ্বিতীয় পদ দিয়ে আমরা দ্বিতীয় রাশির প্রত্যেকটা পদকে আবার আলাদা আলাদা গুণ দিব। এখানে বি স্কোয়ার সাথে গুণ দিলে প্লাস বি স্কোয়ার এ, অর্থাৎ এ বি স্কোয়ার হয়। এরপর এখানে এটার সাথে আবার বি স্কোয়ার সাথে বি গুণ করলে প্লাস তাহলে বি কিউব হয়। এখানে দেখো এখানে এ কিউব আর কোথাও নাই, তাহলে আমরা এ কিউবটা বসাতে পারি। এরপর এখানে এ স্কোয়ার বি, এটা হচ্ছে এ বি স্কোয়ার, তাহলে এই পদ এবং এই পদ দুইটার মধ্যে মিল নেই, কারণ এখানে এর স্কোয়ার বি, এটা হচ্ছে এ বি স্কোয়ার, তাহলে এই অঙ্কটা অতটুকুতে শেষ। আমরা এখন 17 নম্বর অঙ্ককে সমাধান করব। 17 নম্বর প্রথম রাশি হয়েছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, দ্বিতীয় রাশি হয়েছে এ প্লাস বি। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি লিখলাম। লিখার পরে এখানে প্রথম রাশির মধ্যে 3টা পদ, দ্বিতীয় রাশির মধ্যে 2টা পদ। তাহলে আমরা ঠিক আগের মতোই প্রথম রাশির প্রথম পদ দিয়ে দ্বিতীয় রাশির প্রত্যেকটা পদকে একবার গুণ দিব। গুণ দিতে গিয়ে এখানে এ স্কোয়ারের সাথে এ গুণ দিলে প্লাস এ স্কোয়ার ইন্টু এ সমান এ কিউব। এরপরে এ স্কোয়ারের সাথে বি গুণ দিতে গেলে এখানে প্লাস এ স্কোয়ার বি। এরপরে আমরা এই গুণটা করে ফেললাম। এরপরে দ্বিতীয় পদ দিয়ে গুণ দিব। দ্বিতীয় পদ দিয়ে গুণ দিতে গেলে এটার সাথে একবার গুণ হবে, এটার সাথে একবার গুণ হবে। তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস এ বি ইন্টু এ গুণ দিতে গেলে এখানে এ আছে, এখানে এ আছে, আমরা একটা এ নিলাম। এ নেওয়ার পর এখানে পাওয়ার ওয়ান, তাহলে এ স্কোয়ার। তাহলে এখানে বি আছে, বি নেই, আমরা বিটা বসে দিলাম, অর্থাৎ এ বি ইন্টু এ সমান এ স্কোয়ার বি। এরপর এই পদের সাথে এই পদের গুণ দিতে গেলে মাইনাসে প্লাসে মাইনাস, এখানে এ বি ইন্টু বি, এখানে এ আছে, এখানে এ নাই, আমরা এটা বসাই দিছি। এখানে বি আছে, বি ইন্টু বি সমান বি স্কোয়ার। এরপর আমরা প্রথম রাশি দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় রাশির প্রত্যেকটা পদকে গুণ করলাম। এখন আমরা প্রথম রাশির তৃতীয় পদ দিয়ে দ্বিতীয় রাশির প্রত্যেকটা পদকে গুণ দিব। এখানে প্লাস, এখানে বি স্কোয়ার এ, অর্থাৎ এ বি স্কোয়ার। এখানে প্লাস, তাহলে বি স্কোয়ার ইন্টু বি সমান বি কিউব। এখানে দেখো আমরা এ কিউব এটা ছাড়া আর কোথাও নাই, আমরা এখানে এ কিউবকে বসাইলাম। এখানে এ স্কোয়ার বি আছে,
এখানে এ স্কয়ার বি আছে, এটা প্লাস এটা মাইনাস, অর্থাৎ এই দুটো কেটে যাবে। এখানে এ বি স্কয়ার আছে, এখানে এ বি স্কয়ার আছে, এটা মাইনাস এটা প্লাস, অর্থাৎ এই দুটো কেটে যাবে। এখানে আর কিছু নাই, এখানে আছে কত প্লাস বি কিউব। আমরা এখন 18 নম্বর অঙ্ক সমাধান করব। 18 নম্বর অঙ্কের মধ্যে প্রথম রাশি হয়েছে এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার, দ্বিতীয় রাশি হয়েছে এক্স প্লাস ওয়াই। এখানে আমরা এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার ইন্টু এখানে এক্স প্লাস ওয়াই লিখলাম। ওয়াই লেখার পরে আমরা ঠিক আগের মতো গুণ দিই। এখানে এই পদের সাথে আমরা এই প্রত্যেকটা পদকে গুণ দিব। এক্স স্কয়ারের সাথে এক্স গুণ দিলে এক্স কিউব হয়, এক্স স্কয়ারের সাথে ওয়াই গুণ দিলে প্লাসে প্লাসে প্লাস এক্স স্কয়ার ওয়াই হয়। এরপরে আমরা এখানে আর কোনো পদ নাই, তাহলে পদের কাজ শেষ। তাহলে আমরা এরপরের পদ নিব, এরপরের পদ নিয়ে এটার সাথে এটা একবার গুণ দিব, এটার সাথে এটা একবার গুণ দিব। এটার সাথে যদি আমরা এটা গুণ করি প্লাস এ প্লাস বসে। এরপর এখানে 2 আছে, এখানে কোনো ধ্রুবক সংখ্যা নেই, তাহলে 2 বসে গেছে। এখানে x আছে, এখানে x আছে, আমরা x ইন্টু x সমান x স্কয়ার, এখানে y আছে, এখানে y নেই, আমরা yটা বসিয়ে দিলাম। আর এই পদের সাথে এখন আমরা এই পদ গুণ দিব, প্লাস এ প্লাস, এখানে 2 আসে, 2 বসে যাবে, এখানে x আছে, x বসে যাবে। এরপর এখানে y আছে, এখানে y আছে, y ইন্টু y সমান y স্কয়ার। এরপরে আমরা দ্বিতীয় পদ দিয়েও আমরা দ্বিতীয় রাশির প্রত্যেকটা পদকে গুণ করলাম। এরপর আমরা তৃতীয় পদ নিব, তৃতীয় পদ নিয়ে আমরা x এর সাথে একবার গুণ করবো, y এর সাথে একবার গুণ করবো। এখানে প্লাস এ প্লাস ওয়াই স্কয়ার এক্স, ওয়াই স্কয়ার এক্স মানে এক্স ওয়াই স্কয়ার, ওয়াই স্কয়ারের সাথে আবার ওয়াই গুণ দিলে প্লাসে প্লাস ওয়াই কিউব। অর্থাৎ এখানে আমরা এক্স কিউব আর কোথাও নাই, তাহলে এক্স কিউবটাকে বসবে। বসার পরে এখানে এক্স স্কয়ার ওয়াই, এরপরে এখানে এক্স স্কয়ার ওয়াই এটাও প্লাস, 2x স্কয়ার ওয়াই এটা প্লাস। দুইটা চিহ্ন যখন একই রকম হবে, বৃত্ত যখন মিলে যাবে, এক্স স্কয়ার ওয়াই দুইটা বৃত্ত মিলে গেছে। মিলে যাওয়ার পরে দুইটা চিহ্ন একই, দুইটা চিহ্ন যদি একই রকম হয় তাহলে সবসময় যোগ হয়। যোগের ক্ষেত্রে আমরা সবসময় সহগ হিসাব করবো। এখানে সহগ কিছু নাই, মানে কথা আছে 1 আছে, অর্থাৎ আমরা হিসাবের সুবিধার জন্য এভাবে করবো, এক্স স্কয়ার ওয়াই এখানে দুইটা, এক্স স্কয়ার ওয়াই এখানে একটা, যেহেতু যোগ হবে তাহলে প্লাস এক্স স্কয়ার ওয়াই এখানে একটা, এখানে দুইটা হলে এক্স স্কয়ার ওয়াই তিনটা, তাই অর্থাৎ 3x স্কয়ার ওয়াই। এরপর দেখো এখানে এক্স ওয়াই স্কয়ার, এখানে এক্স ওয়াই স্কয়ার দুইটার বৃত্তি মিলে গেছে, তাহলে এটাও প্লাস 2x ওয়াই স্কয়ার, এটা প্লাস এক্স ওয়াই স্কয়ার। এখানে কিছু নাই, মানে এখানে একটা সহগ 1 আছে। তাহলে দুইটা চিহ্ন যেহেতু প্লাস একই রকম, তাহলে যোগ হবে, আমরা প্লাস চিহ্ন বসাইলাম। তাহলে এক্স ওয়াই স্কয়ার এখানে দুইটা, এক্স ওয়াই স্কয়ার এখানে একটা, আমরা লিখতে পারি 3x ওয়াই স্কয়ার। এরপর এখানে আছে প্লাস ওয়াই কিউব, তাহলে আমরা প্লাস ওয়াই কিউব আর কোথাও নেই, তাহলে আমরা প্লাস ওয়াই কিউবটাকে বসাই দিলাম। এখন আমরা 19 নম্বর অঙ্কটা সমাধান করব। 19 নম্বর অঙ্কের প্রথম রাশি হয়েছে এক্স স্কয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কয়ার, দ্বিতীয় রাশি হয়েছে এক্স মাইনাস ওয়াই। এখন আমরা এক্স স্কয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কয়ার ইন্টু আমরা লিখবো এক্স মাইনাস ওয়াই। এখানে ঠিক আগের মতোই প্রথম পদ দিয়ে দ্বিতীয় রাশির প্রত্যেকটা পদকে গুণ দিব। তাহলে এক্স স্কয়ারের সাথে এক্স গুণ করলে এক্স কিউব হয়, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে আমরা এক্স স্কয়ারের সাথে আবার ওয়াই গুণ দিব, ওয়াই গুণ দিলে এখানে প্লাস আর মাইনাস, এক্স স্কয়ারের সাথে ওয়াই গুণ করলে এক্স স্কয়ার ওয়াই হয়। এরপরে প্রথম পদের কাজ শেষ, আমরা দ্বিতীয় পদ নিব। দ্বিতীয় পদ নিয়ে প্রথম আমরা এক্স এর সাথে একবার গুণ করব, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, এখানে 2 আসে, 2 বসে যাবে। এরপর এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কয়ার হয়, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই নেই, তাহলে আমরা ওয়াই বসে দিব। এরপরে আমরা দ্বিতীয় পদের সাথে আবার ওয়াই একবার গুণ করবো, এখানে মাইনাস, এখানেও মাইনাস, ওয়াই এর আগে মাইনাসে প্লাস। এরপর এখানে 2 আছে, আমরা 2টা বসিয়ে দিব। তাহলে এখানে এক্স আছে, এখানে কোথাও এক্স নাই, তাহলে আমরা এক্সটা বসিয়ে দিব। এরপর এখানে ওয়াই, এখানে ওয়াই এর সাথে ওয়াই গুণ দিলে ওয়াই স্কয়ার হয়। তাহলে আমরা দ্বিতীয় পদের সাথেও আমরা দ্বিতীয় রাশির সবগুলো পদকে গুণ করলাম, আমরা তৃতীয় পদ নিব। প্রথম রাশির তৃতীয় পদ নিয়ে আবার দ্বিতীয় রাশির এক্স এর সাথে ওয়াই এর সাথে গুণ করবো। আমরা যদি ওয়াই স্কয়ারের সাথে এক্স এর গুণ করি প্লাস তাহলে ওয়াই স্কয়ার এক্স এর সাথে গুণ করলে এক্স ওয়াই স্কয়ার হয়। এরপরে ওয়াই স্কয়ার সাথে আমরা ওয়াই এর সাথে গুণ করলে প্লাস মাইনাস, ওয়াই স্কয়ার সাথে ওয়াই গুণ করলে ওয়াই কিউব হয়। এখন দেখি এখানে এক্স কিউব আর কোথাও নাই, তাহলে আমরা এক্স কিউবটাকে আমরা আগে লিখলাম। লেখানোর পরে এখানে দেখা যাচ্ছে এক্স স্কয়ার ওয়াই, এখানে এক্স স্কয়ার ওয়াই, এখানে দেখা যাচ্ছে এক্স স্কয়ার ওয়াই মাইনাস, এখানে এক্স স্কয়ার ওয়াই মাইনাস। এখানে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, দুইটা চিহ্ন প্লাস হলেও সবসময় যোগ হয়, দুইটা চিহ্ন মাইনাস হলেও যোগ হয়। অর্থাৎ আমরা যদি এক্স প্লাস এক্স যদি কোথাও যোগ করি, তাহলে এক্স প্লাস এক্স সমান টয়েস এক্স। আবার যদি মাইনাস এক্স কোথাও যদি যোগ করি, এখানে হবে মাইনাস টয়েস এক্স। কারণ এখানে দুইটা চিহ্ন একই রকম হলে, এখানে কোনো চিহ্ন নেই, মানে প্লাস চিহ্ন আছে, দুইটা চিহ্ন একই রকম হলে সবসময় যোগ হয়। দুইটা চিহ্ন প্লাস হলেও যোগ হবে, দুইটা চিহ্ন মাইনাস হলেও যোগ হবে। প্লাস হলে শুরুতে প্লাস চিহ্ন বসে, মাইনাস হলে শুরুতে মাইনাস চিহ্ন বসে, অর্থাৎ এটা প্রথম পদ হিসেবে আমরা এই যে প্লাস চিহ্নটা বসালাম না। এখানে ঠিক দেখো, এখানে এক্স স্কয়ার ওয়াই একটা বৃত্তি, এখানে এক্স স্কয়ার ওয়াই এটা বৃত্তি।
এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এটাও মাইনাস দুইটা চিহ্ন একই রকম, তাইলে কি হবে? যোগ হবে। যোগ করতে গেলে আমরা সবসময় সহগ কিসে করবো? তাহলে এখানে এক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই এখানে একটা, এক্স স্কোয়ার ওয়াই এখানে দুইটা, তাহলে এক্স স্কোয়ার ওয়াই একটার সাথে দুইটা যোগ করলে 3x স্কোয়ার ওয়াই, এখানে দুইটা চিহ্ন যেহেতু মাইনাস, তাহলে এখানে মাইনাস বসবে। এরপরে এখানে দেখো এক্স ওয়াই স্কোয়ার, এখানে এক্স ওয়াই স্কোয়ার, এটা চিহ্ন প্লাস এটা চিহ্ন প্লাস, দুইটা চিহ্ন একই রকম, যেটা চিহ্ন একই রকম হলে যোগ করবে, তাহলে আমরা প্লাস বসাইলাম। তাহলে এক্স ওয়াই স্কোয়ার এখানে দুইটা, এক্স ওয়াই স্কোয়ার এখানে একটা, তাহলে কয়টা হবে? 3x ওয়াই স্কোয়ার। এরপরে মাইনাস এখানে ওয়াই কিউব আছে, ওয়াই কিউবটা আমরা বসে দিলাম। এখন আমরা 20 নম্বর অঙ্কের সমাধান করব। 20 নম্বর অঙ্কের প্রথম রাশি হয়েছে এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স মাইনাস 3, দ্বিতীয় রাশি হয়েছে এক্স প্লাস 3, তাহলে এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 3 আমরা বসাইলাম। বসানোর পরে এখানে এক্স স্কোয়ার সাথে আমরা প্রথমে এক্স এর সাথে গুণ দিব, গুণ দিতে গেলে এক্স স্কোয়ার সাথে এক্স গুণ করলে এক্স কিউব হয়, এক্স স্কোয়ার সাথে এরপর 3 গুণ দিব, প্লাসে প্লাসে প্লাস, তাইলে 3x স্কোয়ার হয়। আমাদের সবসময় ধ্রুবক সংখ্যা যেগুলো থাকবে সেগুলো সবসময় আগে বসে। এরপর আমরা এই প্রথম পদ দিয়ে দ্বিতীয় পদ, এই দ্বিতীয় রাশির প্রথম পদ এবং দ্বিতীয় পদকে গুণ করলাম। এরপরে আমরা দ্বিতীয় পদ নেব, দ্বিতীয় পদ নিয়ে এখানে প্রথম পদ এবং দ্বিতীয় পদকে গুণ দিব। এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 2x এর সাথে x গুণ করলে 2x স্কোয়ার, এরপর এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 2x এর সাথে 3 গুণ করলে এখানে 3 দুগুণে 6, এরপরে x বসে। এরপর আমরা দ্বিতীয় পদ দিয়ে দ্বিতীয় রাশির সবগুলো পদকে গুণ করলে আমরা তৃতীয় পদ নিব। এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, 3 এর সাথে x গুণ করলে 3x, এরপরে এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, এবার 3 এর সাথে 3 গুণ করলে 9 হয়। অর্থাৎ এখানে এক্স কিউব আর কোথাও নাই, তাহলে আমরা এক্স কিউবটাকে আগে বসাইলাম। বসানোর পরে দেখা যাচ্ছে এখানে এক্স প্লাস 3x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার, তাহলে এটাও প্লাস এটাও প্লাস, দুইটা সংখ্যা যদি প্লাস হয়ে যায় তাহলে সবসময় সংখ্যা দুটো যোগ হয়। অর্থাৎ এখানে এক্স স্কোয়ার 3টা, এক্স স্কোয়ার 2টা আমরা এভাবে হিসাব করতে পারি। তাহলে যেহেতু প্লাস হবে 3টা এবং 2টা মিলে এক্স স্কোয়ার কয়টা হয়েছে? 5টা। এরপরে দেখা যাচ্ছে এখানে প্লাস 6x মাইনাস 3x, তাহলে এখানে এই চিহ্নটা প্লাস এই চিহ্নটা মাইনাস, অর্থাৎ এই পদের চিহ্ন হয়েছে প্লাস এই পদের চিহ্ন হয়েছে মাইনাস, দুইটা চিহ্ন ভিন্ন, ভিন্ন হলে সবসময় বিয়োগ হবে। বিয়োগ হলে এখানে এক্স আছে 6টা, এখানে এক্স আছে 3টা, তাহলে 6টা থেকে 3টা চলে গেলে সবসময় 3টা থাকবে 3x। এখানে বড় পদের চিহ্ন যেহেতু এখানে বড় পদ থেকে 6x, 6x এর বড় পদের চিহ্ন যেহেতু প্লাস, তাহলে প্লাস বসবে। এরপরে এখানে -9 আছে, আমরা -9টাকে বসালাম। এখন আমরা 21 নম্বর অঙ্কের সমাধান করব। 21 নম্বর অঙ্ক হচ্ছে বহুপদী রাশি। এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এটা প্রথম পদ, প্রথম রাশি। তারপরে b স্কয়ার মাইনাস ab প্লাস a স্কয়ার এটা হচ্ছে দ্বিতীয় রাশি। এটা একটা বহুপদী রাশি, এটা একটা বহুপদী রাশি। এই বহুপদী রাশির গুণ করতে গেলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আমরা বসাইলাম ইনটু এরপরে b স্কয়ার মাইনাস ab প্লাস a স্কয়ার আমরা এটা বসাইলাম। এখানে এই পদের সাথে এই পদের গুণ দিতে গেলে প্রথম আমরা প্রথম পদ নিব, প্রথম রাশির প্রথম পদ দিয়ে দ্বিতীয় রাশির প্রথম পদ, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদকে আমরা গুণ দিব। গুণ দিতে গেলে দেখো এখানে প্রথম এই পদ নিয়ে প্রথম এই পদকে গুণ দিব। গুণ দিতে গেলে এখানে a স্কয়ার এখানে b স্কয়ার, a স্কয়ার সাথে b স্কয়ার গুণ করতে গেলে যেহেতু চলক মিল নাই, তাহলে a স্কয়ার b স্কয়ারে বসে যাবে। এরপরে এই পদের সাথে আমরা এই পদের গুণ দিব। এখানে প্রথম পদ দিয়ে প্রথম পদকে গুণ দিলাম এবং প্রথম পদ দিয়ে আমরা দ্বিতীয় পদকে গুণ দিব। এখানে প্লাস এখানে মাইনাস, তো প্লাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস, মাইনাসে মাইনাস, এখানে a স্কয়ার আছে এখানে ab আছে, এখানে a এবং a মিল থাকার কারণে আমরা a নিলাম, তাহলে a স্কয়ার ইনটু a সমান a কিউব, এরপরে b আছে b বসে গেছে। এখানে প্রথম পদের সাথে আমরা আবার তৃতীয় পদ গুণ দিব। এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, a স্কয়ার সাথে a স্কয়ার গুণ করতে গেলে a টু দি পাওয়ার 4 হয়। এরপর এখানে কোনো আর পদ নাই, পদ না থাকলে আমরা এটার কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় পদ নিব। দ্বিতীয় পদ নিয়ে আমরা প্রথম পদকে একবার গুণ দিব, দ্বিতীয় পদকে একবার গুণ দিব, তৃতীয় পদকে একবার গুণ দিব। দেখি ab এর সাথে b স্কয়ার গুণ দিতে এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, ab এর সাথে b স্কয়ার গুণ দিতে গেলে a b কিউব হয়, অর্থাৎ এখানে a আছে বসে গেছে, এখানে b আছে, এখানে b স্কয়ার আছে, b এবং b স্কয়ার গুণ করলে b কিউব হয়। এরপর এটার সাথে এখন আমরা এই পদটাকে গুণ দিতে গেলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে ab ইনটু ab, এখানে a আছে এখানে a আছে, a এর সাথে a গুণ করতে গেলে a স্কয়ার, এরপর এখানে b আছে এখানে b আছে, b এর সাথে b গুণ করতে গেলে b স্কয়ার। এরপর আমরা এই পদের সাথে আমরা এই পদের গুণ দিব, প্লাসে প্লাসে প্লাস, এখানে a আছে এখানে a স্কয়ার আছে, a এর সাথে a স্কয়ার গুণ করতে গেলে a কিউব, এখানে b আছে এখানে কোথাও b নেই, আমরা bটাকে বসিয়ে দিলাম। এরপরে আমরা তৃতীয় পদ নিব। তৃতীয় পদ নিয়ে প্রথম পদ, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদকে সেম ভাবে আমরা গুণ করব। b স্কয়ার সাথে b স্কয়ার গুণ করতে গেলে প্লাসে প্লাসে প্লাস, এবং b স্কয়ার সাথে b স্কয়ার গুণ করতে গেলে b টু দি পাওয়ার 4 হয়। এরপর এটার সাথে আমরা এই পদকে গুণ দিব, প্লাসে মাইনাসে মাইনাস, b স্কয়ার সাথে ab গুণ করতে গেলে এখানে a b কিউব হবে।
এরপরে এখানে বি স্কয়ার আছে, এখানে এ স্কয়ার আছে, প্লাস এ প্লাস এ প্লাস, তাহলে বি স্কয়ার সাথে এ স্কয়ার গুণ করতে গেলে এ স্কয়ার বি স্কয়ার হয়। এখন আমরা অঙ্কটাকে সাজাই লিখতে গেলে এখানে আছে এ টু দি পাওয়ার 4, আমরা প্রথমে এ টু দি পাওয়ার 4 কে বসাইলাম, এরপরে আছে বি টু দি পাওয়ার 4, আমরা প্লাস বি টু দি পাওয়ার 4 কে বসাইলাম। বসানোর পরে এখানে দেখা যাচ্ছে এ কিউব বি, আর কোথাও এ কিউব বি আছে কিনা দেখে, এখানে এ কিউব বি, এখানে এটা হচ্ছে মাইনাস এ কিউব বি, এটা হচ্ছে প্লাস এ কিউব বি, অর্থাৎ এ কিউব বি এখানে একটা, এখানে একটা, এটা মাইনাস এটা প্লাস হওয়ার কারণে বিয়োগ হবে, বিয়োগ করে দুইটা কেটে যাবে, একটা থেকে একটা চলে গেলে কেটে গেছে। এরপরে দেখো এ বি কিউব, তাহলে এটা প্লাস এ বি কিউব, এটা মাইনাস এ বি কিউব, এই দুটো কেটে গেছে। এরপরে দেখা যাচ্ছে দেখো এ স্কয়ার বি স্কয়ার, এটা এ স্কয়ার বি স্কয়ার, এটা এ স্কয়ার বি স্কয়ার, এটা হচ্ছে প্লাস এ স্কয়ার বি স্কয়ার, এটা মাইনাস এ স্কয়ার বি স্কয়ার। যেহেতু এ স্কয়ার বি স্কয়ার এখানে একটা, এখানে একটা, এটা প্লাস এটা মাইনাস হওয়ার কারণে আমরা এই দুটো কেটে যাবে, তাহলে এখানে আছে এ স্কয়ার বি স্কয়ার, তাহলে আমরা বসাতে পারি প্লাস এ স্কয়ার বি স্কয়ার। এটাকে আমরা এভাবে সাজাইতে পারি, অথবা এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কয়ার বি স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 আমরা চাইলে এভাবেও সাজাইতে পারি। এখন আমরা 22 নম্বর অঙ্কের সমাধান করব। এ প্লাস বি প্লাস সি প্রথম রাশি, এ প্লাস বি প্লাস সি দ্বিতীয় রাশি। আমরা প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি গুণ করব, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখন আমরা এর সাথে এটা একবার এটা একবার এটা একবার ঠিক আগের মতো গুণ দেবো, তাহলে এর সাথে এ গুণ দিলে এ স্কয়ার হয় প্লাস এ প্লাস এ প্লাস, এখানে এর সাথে বি গুণ দিলে এ বি হয়, এরপরে এর সাথে আবার সি গুণ দিলে প্লাস এ প্লাস এ প্লাস এ সি হয়। এরপরে এখানে আমরা এর কাজ শেষ, আমরা বি নিব, বি দিয়ে একে গুণ দিলে প্লাস এ প্লাস এ প্লাস এ বি, এরপরে বি দিয়ে বি কে গুণ করলে প্লাস এ প্লাস এ প্লাস বি স্কয়ার, আর বি দিয়ে সি কে গুণ করলে প্লাস এ প্লাস এ প্লাস বি সি। এরপর আমরা আবার সি দিয়ে গুণ করবো, সি দিয়ে একে গুণ করলে প্লাস এ প্লাস এ প্লাস এ সি, এরপর সি দিয়ে বি কে গুণ করলে এখানে প্লাস এ প্লাস এ প্লাস, তাহলে বিসি, এই সি দিয়ে সি কে গুণ করলে প্লাস এ প্লাস এ প্লাস সি স্কয়ার। এখন আমরা এই অঙ্কটাকে সাথে দেখলে প্রথম আমরা এই স্কয়ারটাকে লিখবো, এরপর আমরা এই প্লাস বি স্কয়ারটাকে লিখবো প্লাস বি স্কয়ার, এরপর আমরা প্লাস সি স্কয়ারটাকে লিখবো প্রথমে, অর্থাৎ এক কথায় আমরা স্কয়ার গুলোকে আগে লিখে ফেললাম। এরপরে এখানে একটা এ বি আছে, এখানে একটা এ বি আছে, প্লাস এ বি প্লাস এ বি, তো এটাও প্লাস দুইটা চিহ্ন একই রকম, তাহলে কি হবে যোগ হবে, প্লাস এ বি এখানে একটা, এ বি এখানে একটা, তাহলে এটা 2 এ বি। এরপরে এখানে একটা বিসি আছে, এখানে একটা বিসি আছে, তাহলে প্লাস বিসি প্লাস 2 বিসি। এরপরে এখানে একটা এসি আছে, এখানে একটা এসি আছে, প্লাস এসি প্লাস 2 এসি। এখন আমরা 23 নম্বর অঙ্ক সমাধান করব। 23 নম্বর অঙ্কের প্রথম রাশি হয়েছে এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, এরপরে দ্বিতীয় রাশি হয়েছে এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। এখন আমরা এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ইন্টু, এরপরে এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার আমরা লিখলাম। লেখার পরে আমরা যদি এক্স স্কয়ার সাথে প্রথমে এক্স স্কয়ার গুণ দিতেছে, এটার বিপরীত পদের সাথে এক্স স্কয়ার সাথে এক্স স্কয়ার গুণ দিলে এক্স টু দি পাওয়ার 4 হয়। এবার এক্স স্কয়ার সাথে আমরা এটা গুণ দিব, প্লাস এবং মাইনাস গুণ করলে প্লাস, মাইনাসে মাইনাস, এক্স স্কয়ার এবং এক্স ওয়াই, এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স কিউব, তাহলে এখানে ওয়াই আছে, ওয়াই বসে গেছে। এরপরে আমাদের প্লাসের প্লাস, এরপরে এক্স স্কয়ারের সাথে ওয়াই স্কয়ার গুণ করতে গেলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। এরপরে দেখা যাচ্ছে এটার সাথে এটা প্লাস প্লাস এবং এক্স ওয়াই ইন্টু এক্স স্কয়ার, তাইলে আমরা লিখতে পারি এক্স কিউব ওয়াই। এরপরে এখানে প্লাস, এরপরে এখানে প্লাস মাইনাস, প্লাসে মাইনাস, এক্স ওয়াই এর সাথে এক্স ওয়াই গুণ করলে এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কয়ার, ওয়াই এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই স্কয়ার, অর্থাৎ এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কয়ার, ওয়াই এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই স্কয়ার। এখানে এটাও প্লাস এক্স ওয়াই এর সাথে এক্স ওয়াই স্কয়ার গুণ করলে এক্স ওয়াই কিউব। এরপর আমরা তৃতীয় পদ নিব, তৃতীয় পদ নিয়ে এটার সাথে এটা গুণ করতে গেলে প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এটার সাথে এই পদের গুণ করতে গেলে প্লাসে মাইনাস এক্স ওয়াই কিউব, অর্থাৎ এখানে এক্স ওয়াই স্কয়ার মিলে কত হয় ওয়াই কিউব। এখানে এটা প্লাস ওয়াই স্কয়ারের সাথে ওয়াই স্কয়ার গুণ করতে গেলে ওয়াই টু দি পাওয়ার 4। এখন আমি অঙ্কটা যদি সাজাই, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 4 আমরা বসাইলাম, বসানোর পরে দেখা যাচ্ছে এখানে এক্স কিউব ওয়াই, এরপরে এক্স কিউব ওয়াই আর কত আছে কিনা দেখো, এটা মাইনাস এক্স কিউব ওয়াই, এটা প্লাস এক্স কিউব ওয়াই, তাইলে এই দুটা কেটে যাবে। এরপরে এখানে এক্স ওয়াই কিউব প্লাস এখানে এক্স ওয়াই কিউব, এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এই দুটো কেটে যাবে। এরপর কেটে যাওয়ার পর দেখা যাচ্ছে দেখো এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস এটা হচ্ছে মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এই দুটো কেটে যাবে, তাহলে এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার আছে, এরপর আমরা প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ারটাকে আমরা বসাইলাম, এরপর প্লাস এখানে ওয়াই টু দি পাওয়ার 4 আছে, আমরা ওয়াই টু দি পাওয়ার 4 কে বসাইলাম। এখন আমরা 24 নম্বর অঙ্ক সমাধান করব। ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই প্লাস 1 প্লাস ওয়াই স্কয়ার, আমরা দুইটা পদকে সমাধান করতে গেলে ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই প্লাস 1 ইন্টু
ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আমরা গুণ করব। এখন এই প্রথম পদের সাথে প্রথম পদ গুণ দিব, ওয়াই স্কোয়ার সাথে ওয়ান গুণ দিলে ওয়াই স্কোয়ার হয়, ওয়াই স্কোয়ার সাথে ওয়াই গুণ দিলে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই সমান প্লাস প্লাস ওয়াই কিউব। এরপর ওয়াই স্কোয়ার সাথে আমরা ওয়াই স্কোয়ার গুণ দিলে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 হয়। এখন আমরা দ্বিতীয় পদ নিব, দ্বিতীয় পদ নিয়ে এখানে প্রত্যেকটা পদকে আমরা গুণ দিব। এটার সাথে এটা গুণ দিতে গেলে প্লাস মাইনাসে প্লাস মাইনাস, ওয়াই এর সাথে ওয়ান গুণ দিতে গেলে ওয়াই, এখানে মাইনাসে প্লাসে মাইনাস, ওয়াই এর সাথে ওয়াই গুণ দিতে গেলে ওয়াই স্কোয়ার হয়। এবার মাইনাসে প্লাসে মাইনাস, ওয়াই এর সাথে ওয়াই স্কোয়ার গুণ দিতে গেলে ওয়াই কিউব হয়। এরপর আমরা এই তৃতীয় পদ নিব, তৃতীয় পদ দিয়ে আমরা ওয়ানকে যদি গুণ দিই তাহলে প্লাস ওয়ানের সাথে ওয়ান গুণ দিলে ওয়ান। এরপরে এটার সাথে আমরা এটাকে গুণ দিতে গেলে প্লাস ওয়ানের সাথে ওয়াই গুণ দিতে গেলে ওয়াই। এরপর ওয়ানের সাথে ওয়াই স্কোয়ার গুণ দিতে গেলে প্লাস ওয়াই স্কোয়ার। এখানে এরপর দেখো আমরা প্রথমে ওয়াই টু দি পাওয়ার 4 কে আমরা আলাদা করে প্রথমে লিখবো। এরপর ওয়াই কিউব, দেখো ওয়াই কিউব এখানে আছে প্লাস ওয়াই কিউব, এখানে আছে মাইনাস ওয়াই কিউব, তাইলে এটা এবং এটা কেটে যাবে। এরপর দেখো ওয়াই স্কোয়ার, এখানে প্লাস ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কেটে যাবে। এরপরে এখানে ওয়াই আছে মাইনাস ওয়াই, এখানে প্লাস ওয়াই আছে, তাহলে এটাও কেটে যাবে। কেটে গেলে এখানে আছে কত, আমরা ওয়াই টু দি পাওয়ার 4 কে লিখলাম, লিখার পর এখানে প্লাস ওয়াই স্কোয়ার আছে, প্লাস আমরা ওয়াই স্কোয়ারকে লিখছি। এরপরে এখানে প্লাস ওয়ান আছে, আমরা প্লাস ওয়ানটাকে লিখলাম।